আচ্ছা, আইপিএল দেখেন কে কে? আইপিএল অনেক জনপ্রিয় ইভেন্ট, ঠিক আছে। ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির ভিতরে আইপিএল নাম্বার ওয়ান, সেটার কোনো দ্বিমত নাই। কিন্তু আইপিএল কি সবাই দেখেন? পুরো আইপিএল ইভেন্ট কি সবাই দেখেন? যদি কমেন্ট হয় হ্যাঁ, তাহলে চিন্তা করছি আইপিএল নিয়ে ভিডিও বানাবো, আদারওয়াইজ বানাবো না। কারণ এগুলো আসলে সময়ের প্রয়োজন, সময় পাই না। এখন কে কে দেখতে চান আইপিএল নিয়ে ভিডিও? যদি ভিডিও বানাই তাহলে হয়তো লাইভ থাকতেও পারে আইপিএলের সময়। ডিপেন্ড করছে আপনাদের অ্যান্সারের উপরে, কে কে চান যে আইপিএল নিয়ে ভিডিও বানাই। যদি অন্তত 100 অ্যান্সার আসে যে হ্যাঁ আইপিএল দেখতে চাই, 100 কমেন্ট আসে, দেন আইপিএল নিয়ে ভিডিও বানাবো, প্লাস আইপিএল চলাকালীন সময়ে লাইভ থাকবো। লাইভ কি বলে এটা, কমেন্ট্রি করব, লাইভ কমেন্ট্রি সুযোগ আছে। যদি ভিডিও বানাই আইপিএল নিয়ে, কমেন্ট্রিও করব, টোটাল বাসায় থাকবো আইপিএলের সময়। তো এটা ডিপেন্ড করছে আপনাদের উপরে। নাম্বার ওয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ হচ্ছে আসলে এত লং ইভেন্ট, লং টাইম নিয়ে হয়তো এটা কি সবাই দেখেন কি না। দর্শক জনপ্রিয়তার শীর্ষে আইপিএল, বাট আসলে জনপ্রিয় হইলে তো হবে না, সবাই দেখতে হবে। যদি এটার প্রতি সবার আগ্রহ থাকে যে না আমরা প্রতিটা ম্যাচে দেখি এবং খেলা শেষে ভিডিও দেখি, অ্যানালাইসিস দেখি, যারা অ্যানালাইজ করে, স্পোর্টস অ্যানালাইজ করে তাদের ভিডিও দেখেন, সেই ক্ষেত্রে আমি আসলে এই ছুটিটা কাটাবো হয়তো আইপিএলের সময়। আইপিএল নিয়ে কন্টেন্ট বানাবো এবং আইপিএলের সময় লাইভ কমেন্ট্রি, বাংলা কমেন্ট্রি দেখার মতো কিছু একটা করতে চাই। যদি আপনাদের কমেন্ট আসে, 100 কমেন্ট যদি আসে যে হ্যাঁ ভাই দেখতে চাই বা আমরা দেখি আইপিএল, আপনি বানাতে পারেন, সেই ক্ষেত্রে আমি এই রিস্কটা নিব। কারণ একটা লং টাইম ধরে চলা ইভেন্ট কমেন্ট্রি করা অনেক কঠিন জিনিস, প্লাস কন্টেন্ট বানানো সেটাও কঠিন জিনিস, এতটা ইজি না। তো সেটার জন্য আমার সময় বের করতে হবে। সময় বের করা মানে ওই টাইমে আমি যে কাজটা করতাম সেই কাজগুলোকে আমার আগে করে ফেলতে হবে, কিংবা সেই কাজগুলা খেলার পরে করতে হবে, আগে পরে করে নিতে হবে। শিডিউল ডিপেন্ড করে। আপনাদের অ্যান্সার যদি হয় যে হ্যাঁ ভাই আমরা আইপিএল দেখি এবং আইপিএলে আপনার ভিডিও আমরা দেখতে চাই, আপনার কন্টেন্ট আইপিএল নিয়ে আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে শুধু কন্টেন্ট না, লাইভ কমেন্ট্রি হবে। তবে সেটা ফেসবুকে না, অবশ্যই সেটা ইউটিউবে হবে লাইভ কমেন্ট্রি যেটা। আর ভিডিও আপনারা যেটা আমি কন্টেন্ট বানাই সেটা ইউটিউবে প্লাস ফেসবুকে, দুইটাতেই দেখতে পাবেন। সুতরাং আমি আশা করছি আপনাদের মতামত, দেখা যাক, যদি শরীরে জুট থাকে, সংসারে মন থাকে, তাহলে কমেন্ট দিয়ে ভাষাই দেন। হয় হ্যাঁ যে ভাই আমরা দেখি, আপনি কন্টেন্ট বানান আইপিএল নিয়ে, আমরা দেখব। আর না ভাই আসলে এত লম্বা টুর্নামেন্ট আমরা দেখি না, তাহলে আমি বুঝে নেব যে না দর্শক চাহিদা কম, তাহলে আমার ওই সময়টাতে আমার নিজের লস করে আসলে আমি এটা করা ঠিক হবে না বা করব না। বিকজ সবাই আসলে ভিডিও বানায় নিজের লাভের জন্য। একমাত্র কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে মনে হয় আমি যে নিজের লস হয় তারপরেও ভিডিও বানাই। কারণ আমি একটা ভিডিও যখন বানাই, ওই দিনের খেলাটা আমি দেখি, দেখার পরে ভিডিওটা বানাই, তো আমার অনেক লস হয়, অনেক টাকা, অনেক ইউরো আমার লস হয় একটা ভিডিও বানাইলে। কারণ এই সময়টাতে আমার অনেক টাকা ইনকাম করার সুযোগ থাকে, আমি সেটা বাদ দিয়ে তারপরে ভিডিওটা বানাই। সো দেখা যাক, তারপরেও আপনাদের ভালোবাসার জন্য এটা করি সবসময়। আর যেহেতু আমি নট অনলি যে আমি কন্টেন্ট ক্রিয়েটর, ওয়ান কাইন্ড অফ আমি ক্রিকেট কিংবা স্পোর্টস অ্যানালিস্ট বলতে পারেন, তো সেই ক্ষেত্রে আমার আগ্রহটা একটু বেশি থাকে এবং প্রেডিকশানগুলো করার পরে হয়ে যায় অনেক সময়, সেই জন্য আগ্রহটা একটু বেশি থাকে। কথা বাড়াবো না, আপনাদের কমেন্ট আশা করছি। সংসারে মন থাকলে, শরীরে জুইট থাকলে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কি আইপিএল দেখেন এবং আইপিএল নিয়ে কি কন্টেন্ট দেখতে চান কিনা। 100 কমেন্ট হইলে ওকে, ডান, সব কাজ ছেড়ে দেবো, বাসায় বসে খেলা দেখবো আর কন্টেন্ট বানাবো।